দায়িত্ববোধের ভালোবাসাগুলো না আসলে বেশি দিন টিকে না। সেটা যে কোনো সম্পর্ক হোক, তাকে আমার কল করতে হবে। এটা আপনার দায়িত্ব কর্তব্যের চিন্তাধারা থেকে আপনি বলেছেন। কিন্তু তাকে কল না করলে আমার কিছুই ভালো লাগে না। এটা আপনার মনের টান আর ভালোবাসার চিন্তাধারা থেকে আপনি অনুভব করতে পেরেছেন। এই দুই কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দায়িত্ব কর্তব্যের ভালোবাসা দিয়ে কি আসলে মানুষ সন্তুষ্ট হয়? মানুষ সন্তুষ্ট হয় কতটা সেটা আমি জানি না, কিন্তু আমি মোটেই সন্তুষ্ট হই না। দায়িত্ব কর্তব্যের ভালোবাসা থেকে যে মানুষগুলো ভালোবাসে সেটা বোঝা যায়। দেখবেন সেই ভালোবাসাগুলো একসময় না একসময় ফিউজ হয়ে যায়। মানুষ দায়িত্ব কর্তব্যের ভালোবাসা বেশি দিন পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে না। একটা সময় না একটা সময় মানুষ টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, নাটক করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়। কিন্তু মনের টানে যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে মনে রাখে, দেখবেন সেই ভালোবাসাগুলো একেবারে চির অমর, কোনো দিনই শেষ হবে না। যত ভালোবাসবে এর উৎপত্তি আরো তত বেশি হবে। যেখানে আপনি ভালোবাসা বিনিময় করতে পারবেন না, সেখান থেকে আপনি কখনোই ভালোবাসা প্রত্যাশাও করবেন না। ধরেন আপনার বাসায় কেউ বেড়াতে এসেছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? নিশ্চয়ই আপনার করণীয় তাদেরকে আপ্যায়ন করা, তাদের সাথে ভালো গল্পগুজব করা, তাদের জীবনে ভালো মন্দ জিজ্ঞেস করা, মানে অতিথি আপ্যায়নে যত ধরনের কাজ করতে হয় সবকিছুই আপনার করার দায়িত্ব কর্তব্য, তাদেরকে ভালোবাসা। কিন্তু আপনি যদি এই কাজগুলো না করে উল্টো তাদের কাছ থেকে ভালোবাসা আশা করেন, তাদের কাছ থেকে আপ্যায়ন করেন, এই জিনিসটা বেমানান হয়ে যায় না? এই যে আমাদের সমাজে বেশিরভাগ ফ্যামিলিতেই দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ। এটা কেন হয়? সবাই জানে বউ কাউকে ভালোবাসে না শ্বশুর বাড়ির। কারণ বউ ভালো না। এখন বউ ভালো হবে কি করে? সে কি আপনাদের বাসায় গিয়েছে, নাকি আপনি তার বাসায় এসেছেন? নিশ্চয়ই আপনি তার বাসায় আসেন নাই, সে আপনার বাসায় গিয়েছে। এখন তাকে ভালোবাসা, তাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার? আপনার। সে তো আপনার বাড়ির স্ট্রাকচার কাঠামো সম্পর্কে কিছুই জানে না। এসব কিছু বুঝিয়ে নেওয়ার দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার। কিন্তু আপনি যদি সেটা না করে উল্টো তার কাছ থেকেই সব কিছু আশা করেন, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য থেকে সে সব কিছু করবে, সবাইকে ভালোবাসবে, ব্যাপারটা কেমন বেমানান হয়ে যায় না? আমরা তো আত্মীয় আমাদের বাসায় আসলে ঠিক এরকম করি না? আমরা তো আগে তাদেরকে ভালোবাসি, তারপরে আমরা যখন তাদের বাসায় আবার যাই, তখন বিনিময়ে তারাও আমাদের ভালোবাসে। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে জানতে হয়। যেমন মা বাবা কিন্তু আমাদের লালন পালন করে ভালোবেসে বড় করে। একটা পর্যায়ে গিয়ে মা বাবা সেই ভালোবাসার হকদার পাওনাদার হয়। তখন আমরা আবার তাদেরকে ভালোবাসি বৃদ্ধ বয়সে। কিন্তু এই ভালোবাসাটা পাওয়ার জন্য তারা কিন্তু সঞ্চয় করে রেখেছে আমাদেরকে ভালোবেসে লালন পালন করে বড় করে। কিন্তু আপনারা তো তা করেন না। তা না করে উল্টো তাদের কাছ থেকে প্রথমেই ভালোবাসা চান। না, আসলে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। আগে স্নেহ করতে হয়, তারপর ভালোবাসা, সম্মান সবকিছু দাবি করা যায়। কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।